আসসালামু আলাইকুম। এসএসসি একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চলবিদ্যুৎ বা চলতড়িৎ। এই অধ্যায়ের বেসিক সহ গাণিতিক সমস্যার সমাধান সিরিজের আজকের পর্বটি হচ্ছে 10 নং পর্ব। আজকের পর্বটি হচ্ছে এই অধ্যায়ের শেষ পর্ব। তো 10 নং পর্বে আমরা জানবো 13 নম্বর টপিক অর্থাৎ তড়িৎ ক্ষমতা সম্পর্কে ইনশাআল্লাহ। 13 নম্বর যে টপিকটা সেটা ছিল হচ্ছে আমাদের তড়িৎ ক্ষমতা সম্পর্কে। তড়িৎ ক্ষমতা কি? কোনো তড়িৎ যন্ত্র একক সময়ে কি পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত করছে তাই তার তড়িৎ ক্ষমতা। একটা যন্ত্রের কথা আমরা চিন্তা করি, সেই যন্ত্রটা একক সময় অর্থাৎ কি নির্দিষ্ট সময়ের মধ্যে কি পরিমাণ তড়িৎ শক্তি অর্থাৎ ইলেকট্রিসিটি বা কারেন্ট বিদ্যুৎ ব্যবহার করে সেটাকে অন্য যে কোনো শক্তিতে রূপান্তরিত করছে, সেইটার যে অনুপাত বা সেইটাই হচ্ছে কি তড়িৎ ক্ষমতা। কার ক্ষমতা? ওই যন্ত্রের তড়িৎ ক্ষমতা। আমরা এমনিতে ক্ষমতার সমান জানি পি অর্থাৎ পাওয়ার ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, অর্থাৎ কাজ বাই সময়। ডাব্লিউ ইকুয়াল টু ওয়ার্ক, তাহলে এখানে হচ্ছে টাইম, কাজ বাই সময়। এটাই এই সূত্রটা দ্বারাই কি করব আমরা সকল ক্ষমতাই নির্ণয় করতে পারি বা প্রকাশ করতে পারি। তাহলে তড়িৎ ক্ষমতার ক্ষেত্রেও পি ইকুয়াল টু কত? ডাব্লিউ বাই টি। এই সূত্রটাই মেন, তবে এইটার দ্বারা কি করব আমরা তড়িৎ ক্ষমতার যে আরো বেশ কয়েকটি সূত্র আছে সেগুলো আবিষ্কার করব বা আমরা বের করার চেষ্টা করব। তো লক্ষ্য করো যে আমরা আমাদের এই অধ্যায়ের শুরুতে যে বিভব ও শক্তির যে পর্বটা বা যে সম্পর্কটা আমরা জেনেছিলাম সেটা কি ছিল? ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। আবার তড়িৎ প্রবাহের যেই সম্পর্ক ছিল সেখান থেকে আমরা জেনেছিলাম আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে এখন যদি আমরা এই আই এবং এই টিটাকে এই পাশে নিয়ে যাই তাহলে কি লিখতে পারি আমরা? কিউ ইকুয়াল টু আই টি। সেটা আমরা লিখেছি কিউ ইকুয়াল টু কত? আই টি। এমনকি আমরা ওহমের সূত্র থেকে জেনেছিলাম যে ভি ইকুয়াল টু আই আর। তখন আমরা আইটাকে যদি রাখি তাহলে আরটা গুণ অবস্থা আছে, এপাশে চলে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে আই ইকুয়াল টু কি হয়? ভি বাই আর। এখন এই যে তিনটা ইকুয়েশনে বা চারটা ইকুয়েশন জানলাম, এগুলো দ্বারা কি করব আমরা? যে ক্ষমতা প্রকাশ করার চেষ্টা করব অর্থাৎ তড়িৎ ক্ষমতা বের করার চেষ্টা করব। তবে তার আগে আমাদের কি লাগবে? আমরা যেহেতু প্রকাশ করেছিলাম P ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, তাহলে আমরা ডাব্লিউ এর বেশ কিছু ইকুয়েশন আমরা বের করার চেষ্টা করব। তো চলো এখন দেখো, আমরা যদি যে বিভব আর শক্তির যে সম্পর্কটা জেনেছিলাম সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে ডাব্লিউ বাই কিউ। ভি ইকুয়াল টু কত? ডাব্লিউ বাই কিউ। তাই যদি হয় তাহলে দেখো ডাব্লিউটাকে যদি আমরা রাখি আর এই যে কিউটা ভাগ আছে এই পাশে চলে আসলে কি হবে? গুণ হবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারি ভি কিউ। এখন খেয়াল করো, আমরা কিউ ইকুয়াল টু কি জানলাম? আমরা এই যে তড়িৎ যে বিভবটা ছিল, তড়িৎ যে প্রবাহের ক্ষেত্রে যে সম্পর্কটা ছিল আই ইকুয়াল টু কিউ বাই টি, এখান থেকে জেনেছিলাম কত? কিউ ইকুয়াল টু আই টি। তাহলে এই কিউ এর মানটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে ভি ইকুয়াল টু কি বসলাম? যে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ ছিল, তাহলে ভিটা ভি এর জায়গায় রেখে দিলাম, কিউ এর পরিবর্তে আমরা লিখলাম কি? আই টি। এখন খেয়াল করো, আমরা আবার ওহমের সূত্র থেকে কি জেনেছিলাম? জেনেছিলাম ভি ইকুয়াল টু আই আর। তাহলে এই যে এখানে যে ভিটা আছে এটার পরিবর্তে আমরা কি লিখবো? আই আর। তো লিখার পর কি হইলো? আই আর আর আগে থেকে কি ছিল? আই টি। তাহলে আই আর আই গুণ হইলে তাদের কি হয়? আই স্কোয়ার। আর ছিল আর, টি ছিল টি। এখন খেয়াল করো, এটা তো একটা সমীকরণ দাঁড়ালো, এটাও একটা সমীকরণ। বক্স দেওয়ার কারণ একটু পরে বলতেছি। এখানে দেখো যে আই স্কোয়ার আছে, আমরা কিন্তু ওহমের সূত্র থেকে সরি ওহমের সূত্র থেকে কি জেনেছিলাম? যে আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এই যে ভি বাই আরটাকে যদি আমরা আই এর মানে বসিয়ে দেই, তাহলে যেহেতু স্কোয়ার আছে তাহলে ভি স্কোয়ার বাই কত? আর স্কোয়ার। আর এখানে কি ছিল? আর ইন্টু টি। তাহলে আর টি। এখানে দুইটা আর আছে আর এখানে একটা, যদি কাটাকাটি করি তাহলে কি থাকে? নিচে অর্থাৎ হরে একটি আর থেকে যায়। তাহলে এখানে কি থাকলো? যে উপরে থাকলো ভি স্কোয়ার আর টি, নিচে থাকে একটা আর, কাটা গেলে থাকে একটা আর। তাহলে আমরা এখান থেকে তিনটা ইকুয়েশন পেলাম কার? ডাব্লিউ এর অর্থাৎ কাজের। ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, ডাব্লিউ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, ডাব্লিউ ইকুয়াল টু ভি স্কোয়ার টি ডিভাইড আর। এই যে তিনটা লাল দাগের যে বক্স করা তিনটা ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশনই আমরা এই যে একটু আগে যে
ক্ষমতা ইকুয়াল টু পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি জেনেছিলাম এই সূত্রে প্রয়োগ করব এবং তড়িৎ ক্ষমতা বের করার চেষ্টা করব। এখন লক্ষ্য করো যে আমাদের যে প্রথম ইকুয়েশন ছিল সেটা কি ছিল, আমরা ক্ষমতা ইকুয়াল টু লিখেছিলাম পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তাহলে পি ইকুয়াল টু যদি ডাব্লিউ বাই টি হয় এবং ডাব্লিউ এর যে প্রথম ইকুয়েশন অর্থাৎ প্রথম যে বক্সটা ডাব্লিউ এর ক্ষেত্রে আমরা বের করেছিলাম কি ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, এই ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউটা এখন আমরা এই সমীকরণে বসিয়ে দিব। তো দেখো আমরা এখানে যে ডাব্লিউ এর পরিবর্তে ভি কিউ বসিয়েছি, নিচে কি ছিল টি আছে। তাহলে আবার আমরা কি জেনেছিলাম যে যে তড়িৎ প্রবাহের যে ইকুয়েশন অর্থাৎ এই যে ইকুয়েশনটা ছিল সেটা কি কিউ ইকুয়াল টু আই টি। তাহলে এখানে আমরা কিউ এর পরিবর্তে আই টি বসিয়ে দিয়েছি আর ভি ছিল ডিভাইড কত টি। এখন খেয়াল করো এই টি আর এবং এই টি যদি কাটা যায় তাহলে থাকে ভি আই। তাহলে পি অর্থাৎ পাওয়ার বা ক্ষমতা ইকুয়াল টু লিখতে পারি ভি আই। এটাই হচ্ছে তড়িৎ ক্ষমতার একটা ইকুয়েশন। এই সূত্রের সাহায্যে কি করতে পারো, যখন বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ দেওয়া থাকবে তখন তুমি তড়িৎ ক্ষমতা নির্ণয় করতে পারবে। আবার আরেকটা যে ইকুয়েশন সেটা আমরা কি জানি যে আমরা তো এটা মেইন ইকুয়েশন পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, এবং আমাদের যে কাজের আরো একটা অর্থাৎ 2 নাম্বার যে বক্সটা ছিল সেটা কি ছিল আই স্কোয়ার আর টি। এখন আমরা এটাকে বসিয়ে দিব। তো দেখো এখানে যে ডাব্লিউ এর পরিবর্তে আমরা বসাবো কি আই স্কোয়ার আর টি, নিচে ছিল একটা টি তাহলে ডিভাইড টি। এখানে এইটি আর এইটি কাটা তাহলে থাকে কত আই স্কোয়ার আর। তাহলে পি অর্থাৎ ক্ষমতা তড়িৎ ক্ষমতা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা আই স্কোয়ার আর। এবং সর্বশেষ আমাদের 3 নাম্বার যে ইকুয়েশনটা ছিল সেটা হচ্ছে কি রকম যে ভি স্কোয়ার টি ডিভাইড কত আর। এটা কি ছিল ডাব্লিউ এর অর্থাৎ কাজের ইকুয়েশন, এটাও বসিয়ে দিব আমরা। তো পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, ডাব্লিউ এর পরিবর্তে এখন বসাবো কি ভি স্কোয়ার টি ডিভাইড আর। এখন নিচে তো টি ছিল, সমীকরণ ভগ্নাংশটা কি হয়ে গেছে 3 তলা বিশিষ্ট হয়ে গেছে। তো আমরা কি করি গুণ দিয়ে বিপরীতকরণ করে দিই। বিপরীতকরণ করার শর্ত কি, শর্ত হচ্ছে যে উপরের যে ভগ্নাংশ সেটা যেমন আছে তেমনই থাকবে, গুণ দিব নিচের ভগ্নাংশের লবটা যাবে হরে, হরটা আসবে লবে। এটার নিচে কিছু নাই, মনে মনে কি আছে একটা 1 আছে। তাহলে উপরের ভগ্নাংশ যা ছিল তাই গুণ নিচের ভগ্নাংশের এখানে টি এর নিচে মনে একটা 1 আছে সেটা উপরে চলে যাবে অর্থাৎ 1 বাই টি। এখন খেয়াল করো এই যে এই টি আর এই টিটা কি করা যায় কাটা যায়, তাহলে থাকে কি 1 এর সাথে ভি স্কয়ার গুণ করলে ভি স্কয়ার ডিভাইড কত আর। তাহলে আরো একটা সমীকরণ অর্থাৎ তড়িৎ ক্ষমতার আরো একটা সমীকরণ পেলাম, সেটা হচ্ছে পি ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইড আর। তিনটা ইকুয়েশন 1 2 3, এই তিনটা আমরা মনে করলে বা মনে রাখতে পারলে আমরা কি করতে পারবো তড়িৎ ক্ষমতা নির্ণয় করতে পারবো। এখন আমরা জানবো তড়িৎ ক্ষমতার যে একক আছে সেইটা সম্পর্কে এবং বিভিন্ন রূপান্তর সম্পর্কে। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে পরীক্ষায় কি করে যে অমুক এককে তমুক এককে তড়িৎ ক্ষমতা জানতে চায় বা ক্ষমতা জানতে চায়, সেটার জন্য এই কনভার্টের যে রেশিওটা সেটা আমাদের জানতে হবে। এমনিতে তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ক্ষমতার একক কি ওয়াট, ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। যখন কিলোওয়াটে প্রকাশ করতে বলবে তখন আমরা এই যে রেশিও আছে সেটা ব্যবহার করব। 1 কিলোওয়াট সমান আমরা সকলেই জানি সেটা হচ্ছে কত 1000 ওয়াট। 1 এম দ্বারা প্রকাশ করতে হচ্ছে মেগাওয়াট, 1 মেগাওয়াট হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ওয়াট। এবং 1 হর্স পাওয়ার, অনেক ইঞ্জিনের কি ক্ষমতা এইচপি তে প্রকাশ করা হয় হর্স পাওয়ার, অনেক সময় বাংলায় লেখা থাকে 1 ঘোড়া মোটর 2 ঘোড়া মোটর। তো সেই ক্ষেত্রে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত 746 ওয়াট। এই যে কনভার্টের রেশিওটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অবশ্যই যে কোনো রেশিওতে যদি আমাদের অর্থাৎ যে কোনো এককে ওয়াট অর্থাৎ ক্ষমতার মান নির্ণয় করতে বললো তোমরা অবশ্যই নির্ণয় করতে পারবে ইনশাআল্লাহ। আশা করি আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব।